ভগবান, আমার প্রাণ পোষা পার হয়ে যায় না কেন বলো দিদি? যদি বার হয়ে যাস যা, আমার কান্দে যা, নয় আমার চোখ দে যা, নয় আমার কান্দে যা। এই পুরো দেখো মাগো পরাচিত্রি করে দিচ্ছি। কোথায় তুই সবার সবার সরবি? এ কাঠ সরে না কেন গো? আমি দামি ড্রেস পরেছি, বুড়ো মরবে আমি নাচবো, আমি ডান্স করবো, ডিজে ভাড়া করেছি, ইংরেজি বায়না ভাড়া করেছি, ও মাসে পুরো আর সরে না। তুই ডিজে যদি নাচবি তাহলে পাঁচি পড়, কিতাব পড়, বাবার পড়, যাতে ভগবান তাড়াতাড়ি আমার তুলে নেয়। তুমি আমার স্বামী, এত অর্থ ধুয়ে যাচ্ছ কার জন্য? আমি কি গ্রামের লোকে খাওয়াবো? ছেলে পুলে বিদেশে আছে, তাদের খবর দিচ্ছি, মেয়েকে খবর দিচ্ছি, তুমি মরলে তারা নাচতে আসবে। আগে মরো, বাড়ি নাচ গান হোক, আমি ফুটফুটে মধ্যে থাকি। এ বলি, তাহলে আমি তো অত সম্পত্তি করে গেছি, তাহলে তুই কি আমার বড় ডাক্তার দেখাতে পারিনি তাই বলে আমার পরাচিত্রি করে দিচ্ছি? মরবে না মারবো? মরবে তো না মারবো? I am a hit company. फूलो मारना मुझे छोड़ना, फूलो मारना मुझे छोड़ना, तुझे नशाया तेरे दी। I am a hit company. I am a love company. फूलो मारना मुझे छोड़ना, फूलो मारना मुझे छोड़ना, तुझे नशाया तेरे दी। ও ঠাকুমা, খাদি এই তুই কে রে? কেন? আমি কাসেম ঢুলি। ও মাসে তো বাংলাদেশের ঢুলি। আমরা বাংলাদেশ থেকে কাকদ্বীপে পালিয়েছি। কেন? এসে আর হচ্ছে বলে কাকদ্বীপে একটা তদন্ত চলছে, আমাদের ফর্ম ফিল আপ হবে বলে আমরা চলে এসেছি, আমি আর আমার এই ননু। এই, এ কেন এসার হচ্ছে? হচ্ছে এখানে তাই এটাকে কাটিংটাকে ঠাম্মা পা মারি। এটা কে রে? কেন? ওটা তো আমার লেচিয়ে। এই তোর লেছিয়ে? ও ঠাম্মা, এই, বেশি কথা নয়। জানো না ওনার কাছে রাত্রিবেলা কোথাও আমি ঘুমাই। আমি ওর ঘুম পাড়াই, আমি ওর ঘুম পাড়াই। কি কাটিং ঘুম পাড়ানোর কাটিং রে? ওকে তো কোলে পিঠে করে আমি মানুষ করেছি। বেশি কথা নয়, তোরা কেরম বাজাস দেখি, তোদের অনেক টাকাতে তোর লোককে ভাড়া করেছি, তোরা এইছি। তোমার বুড়ো এখনো মরেনি? না বুড়ো মরেনি, একটু দেখি ভাই তোরা কেরম করে নাচ। কিরম ডেমরা চকেছে আর এই বেশি বকেই নি, বাজাতে শুরু করো, শুরু করো। নাচবো বুড়ো মরলে। যেরম টাকা সেরম পায় না, যেরম টাকা সেরম পায় না, আমরা কি করবো? বাজা যেরম দল সেরম বাজা। এই একটা বাজনা ছিড়ি। কেন ঠাকুমা? আমার পাও দলে নে, গাও দলে নে। যা চানাচুর মুড়ি খেয়ে যা, বুড়ো মরলে খবর দেবো। বের বললে খবর দেবে? এই যা, এই নাচ যা, যা। আমরা চলে যাচ্ছি, পুরো মরলে খবরটা দিও। যা, যা, যা। বুড়ো মরলে খবর দেবো। আমার কত আশা, বুড়ো মরলে আমি ড্যান্স হাঙ্গামা করবো। আমার মনের আশা পূরণ হলো না, হতেই হবে। আহা 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 টিপু টিপু বরসা পানি, पानी में आग लगा, आग लगे दिल में तो दिल पर तुझे मेरे यार, ओ मेरे यार आए तो मेरे दिल में तेरी कसम, अब तू ही बता मैं क्या करूं। ও মা, মাম্মি, আমার ঝাঁপি করতে গেলি মা? ঝাপা ঝাঁপি? মাম্মি, ড্যাড এখনো মরেনি? ওরে না, এ কাঠ মরে নে, মরবে না। সো স্যাড। আমি ভাবলাম ড্যাড বললে আমি একটু ডান্স করব। দেখ মা, তোর ড্যাড বললে ডান্স করবি, ড্রেস ফেস কিনেছি। 5,000 টাকা ড্রেস কিনে রেখেছি, ড্যাড কি বললে আমি ডান্স করব। আমার লক্ষ্মী মা,
তোর মার জন্য 1000 কাট ড্রেস কাটাস আমি করবো টরবো। কাটানো আছে, তোমার জন্য কাটিয়ে রেখেছি। যা বাবা মরলে খবর দেবো যা। ঠিক আছে, আমি এখন অফিসে চলে গেলাম। বাপি মরলে আমার কল দিও। কই গো মরেছ? মা বুড়োর গা ঠান্ডা হয়ে গেছে কেন? মা দম জলে বুড়ো নে মরে। এই, এই, যাবা না, যাবা না, বুড়ো মরেছে, বাঁচা। তুমি আমার বুকের ছাতি লন্ডভন্ড করতেছি। দেখি না রে, এ দাদু, এ না তো শিখেছি। এ দাদু, কি হয়েছে? এ ক টাকা ভাড়া করেছিস? কেন এখানে 4000 টাকা বুক হয়েছিল? এ তো দাম 7000 টাকা। এই রে 7000 টাকা নাচ নিতে ফেলেছি। এই বাজিয়ে, তুই যে শুয়ে পড়ে নাচলি, এ নাচের নাম কি ভাই? ও ঠাকমা, তুমি জানো না এর নাম তো চিতল বাজনা। মাগো এই নাকি চিতল বাজনা? হ্যাঁ, এই খুব ইম্পর্টেন্ট ভাই। এই থামালা বাড়ি নিয়ে আয়। না 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 না, আমার গা দলে রে তোর চিতল বাজনা বাজাতে কেনে আইছি? যেরকম এই চানাচুর মুড়ি খেয়েছি 4 দিন ধরে, হ্যাঁ। সব টাকা ফেরত দিয়ে যাবি। এ বাজনা চলবে না। এখন কমিটির কাছে জানাবো। বলাই বাংলাদেশ যাইছি। বেরো, 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 বেরো। কেটে পড়ি, চ, চ। ও মা, এবার ঠাকমা, কোনো কথা নয়, না একটা অনুরোধ করবো। কোনো কথা নয়। না অনুরোধ করো মা, পুরো মরেছে না। বাবা মারবে বোনা। বেরো। একটা অনুরোধ কি করবো, বল? অন্তত সাদুই টাকা দিলে আর একটা বিড়ান কিনে খেতে। ও ঠাঙ্গা, আর একবার পা মারি না ঠাঙ্গা। কি সর্বনাশ, কি বাজনা পাঠিয়েছে রে? হ্যাঁ, আমার গা দলানে বুড়ো বলেছে, কি আনন্দ, কি খুশি। কোথায় যাবো? আরে বাবা তোরা সবাই চলে সাতটা কিনে আয়, বুড়ো বলেছে নাচবো। ছেলে বৌমা এসে যাবে, তারাও নাচবে। ও মা, এই আবার করে কেন? ও বৌমা, ও মা, কি আমি ডিউটি যেতে যেতে সত্যি পেলাম বাড়ির মধ্যে কান্নাকাটি হচ্ছে। ঢুকে এলাম, শব্দ সব বন্ধ। ব্যাপারটা কি? আপনি কাঁদছেন কেন? তোরা কাঁদতেছি কেন? হ্যাঁ, আমাদের জ্বালাই কাঁদছে। আমি কারোর কান্না দেখলে সহ্য করতে পারি না। আচ্ছা, তোরা 3-4 জনকে কাঁদতেছিস দেখে আমিও কাঁদতেছি। তা তোরা কিসের জন্য কাঁদতেছিস? আরে আমার তো ছেলে হয়েছে বলে কাঁদছি। ছেলে হয়েছে কাঁদতেছিস? অবাক হয়ে যাই রে। চুপ, বানর বাচ্চারা চুপ। ছেলে হলে লোক কথা মিষ্টি বিল হয়, আনন্দ ডিজে বাজিয়ে নাচ গান করে। তোরা কাঁদিস, মোরা কান্না কাঁদিস কেন? মরেছে? মরেছে? হ্যাঁ মরেছে। কোথায় মরেছে? ওই তো কাঠে শুয়ে আছে। মরেছে? বাবা, একে আমার ভূতের ভয়। এখানে বডিও আছে। দাঁড়াও, আমার দেখতে দাও, আমার দেখতে দাও। ও সার পায় এরকম কাপটা দিয়ে আছে কেন? আমার পেয়েছে। কি পেয়েছে? আমার পেয়েছে। আরে কি পেয়েছে তাকে? কান্না পেয়েছে। তো কাঁদো, জোরে জোরে কাঁদো। তোমাদের একটা কথা বলি, স্বামী মরে গেছে কাঁদনি, ছেলে হয়েছে কাঁদছো কেন? আপদ গেছে, আপদ গেছে, বাজা দিতে হবে হাঙ্গামা। আপদ গেছে, বাজা দিতে হবে হাঙ্গামা। নাচবে বৌমা হয়েছে ছানা, নাচবে বৌমা হয়েছে ছানা, ছেলে হবে মা, দেখো নতুন সিনেমা। আপদ গেছে। চুপ! আপদ গেছে। তোমরা কেউ কাঁদবে না বলছে না, আমি কাঁদবো।
কাঁদছেন কেন? সবাই কাঁদে আমি কাঁদি এ দেশের নিয়ম। তামিলনাড়ু ছিলাই আমরা এটাই প্রচলন। ও তার মানে তামিলনাড়ু তোরা থাকিস? হ্যাঁ, এটা তো বাস্তব কথা। তামিলনাড়ু বাচ্চা হলে কাঁদে আর মরে গেলে বাজনা বাজিয়ে পড়াতে নেজানো হয়। তাই বলে এখানে চালু করলে হবে? হ্যাঁ। সবাই কাঁদে আমি কাঁদি এ দেশের নিয়ম। তামিলনাড়ু ছিলাম আমরা এটাই প্রচলন। মানুষ মরলে নাচা গানা, মানুষ মরলে নাচা গানা, ছেলে হলে কান্না। আপদ গাছে। হ্যাঁ আপদ। দেখুন স্যার, কেন কাঁদবো না? কেন কাঁদবে? আমার স্বামীর জন্য কেন কাঁদতে যাব? কেন কাঁদবে না? আমার স্বামী কি করে থুয়ে যায়নি? অবুড়ি কি করে থেকে গেছে? 10 বিঘে জায়গা থুয়ে গেছে। কোথায়? স্যার আরো অনেক কিছু করেছে। কি? 50 ভরি সোনা করে রেখেছে। কোথায়? কোথায় সোনা কোথায়? এটাই। হ্যাঁ সোনা লকারে আছে। সোনা এইখানে। আমি খালি সোনা খোঁজে বলে ঘুরতেছি। 10 লাখ টাকা থুয়ে গেছে। 10 লাখ। সব লোকাবে আছে। সব লোকারে। হ্যাঁ। ভগবান এখানে কিছু নেই রে। আর যে মরে গেছে তার জন্য কেন কাঁদবো? আরে আমার নাতির জন্য কেন কাঁদছি জানো? কেন? আরে বাবা, ভারতবর্ষে সন্তান জন্মগ্রহণ করলে মাথা পিছু দেনা নিয়ে জন্মগ্রহণ করতে হয়। হ্যাঁ। তা ঠিক। যে দেনা নিয়ে জন্মগ্রহণ করতেছে সে তো ক্ষতি নিয়েছে। হ্যাঁ। যে অর্থ ছুঁয়ে যাচ্ছে তার জন্য কেন কাঁদবো? এটা তুমি ঠিক বলেছো। তবে তামিলনাড়ুর নিয়ম আমাদের এই পশ্চিমবঙ্গে চালু করা যাবে না। যদি বলে কেন? ছেলেদের জন্মদিন হচ্ছে, মোমবাতি জ্বালা হচ্ছে। মোমবাতি কেন জ্বালা হচ্ছে? ছেলের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য মোমবাতি জ্বালা হচ্ছে। কিন্তু লিবিয়ে দিয়ে কেক কাটা হচ্ছে। তাতে কি ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল হলো আর অন্ধকারে ডুবে গেল? হ্যাঁ। পশ্চিমবঙ্গ রাজ্য এটা নানান জাতির বাস। ধর্মটাকে বিলিয়ে দিলে হবে সর্বনাশ। এই, বুড়ি সব জানে, কিছু জানে না। বলে ফেলে। আমরা হচ্ছে হিন্দু মানুষ, হিন্দু সনাতন ধর্মের মানুষ। আমরা যখন মাতৃগর্ভে থাকি, মাতৃগর্ভে বসে বসে বলি, হে ঠাকুর এই অন্ধকার কারাগার থেকে আমাদের পারাপার করে দাও। আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করব, যতদিন বাঁচবো তোমার নাম গান করবো। আর যেই 5 বছর বয়স হবে দেখবে ফ্রি ফায়ার খেলতেছে, সে আর ঠাকুরের নাম মুখে আনে না। পশ্চিমবঙ্গ রাজ্য এটা নানান জাতির বাস। এই ধর্মটাকে বিলিয়ে দিলে হবে সর্বনাশ। ভুল করেছি করো ক্ষমা, ভুল করেছি করো ক্ষমা, চোখ থেকে কান্না। নতুন সিনেমা। নতুন সিনেমা। শোনো একটা কথা বলি, স্বামী মরে গেছে। সমস্ত বিবাহিত মেয়ে মহিলাদের জীবনে স্বামী হলো পরম দেবতা। স্বামী হলো পরম দেবতা। একটা কথা কেন ভুলে যাচ্ছ? আধ ঘন্টা পরে ওই বুড়োটাকে পোড়ানো হয়ে যাবে। তখন তোমার হাতের শাখাটা চলে যাবে, শীতের সিঁদুরটা মুছে যাবে, বিধবার থান পড়তে হবে। তখন তুমি রাস্তা দিয়ে হেঁটে গেলে 5 জন মানুষ দেখলে বলবে, ওই বিধবার কোনো মুখ দেখে শুভ কাজে যাস না। সেই কাজটা কোনোদিন সুসম্পন্ন হবে না। স্যার, হ্যাঁ? আমি কোন দিকে কাঁদবো এবারে? আগে স্বামীর দিকে কাঁদো, স্বামীর দিকে কাঁদো। স্বামীর দেওয়া শাখা সিঁদুর ফুলের প্রতিটা। জাকুল মান সবই গেল অশোকে লেখে গান। তুমি যা কারবার করতেছো আমাদের হিন্দু সমাজের মান সম্মান সব ডুবিয়ে দিচ্ছ। স্বামীর দেওয়া শাখা সিঁদুর ফুলের প্রতিটা। জাকুল মান সবই গেল অশোকে লেখে গান। সৎকার করে কান পরে, সৎকার করে কান পরে, সমাজ চেতনা। নতুন সিনেমা। চুপ করো, আর নতুন সিনেমা বলুনি। নতুন সিনেমা তামিলনাড়ু চলবে, পশ্চিমবঙ্গে চলবে না। একটা কথা বলি শোনো, স্বামী যেহেতু 10 লাখ টাকা রেখে গেছে, জায়গা জমি করে গেছে, সোনা গয়না করে গেছে, যদি পারো স্বামীর জন্য 2 ফোঁটা চোখে জল ফেলো। আরে তুই কোথায় তামিলনাড়ু থাকিস বলে আর এই ছেলে নিয়ে হাওয়া করে কাঁদতেছিস। ওদিকে বাবা মরে পড়ে আছে, বুঝতে পারিনি? ওরে প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনে বাবা মা হলো সবচেয়ে বড় ঈশ্বর। যতই তীর্থস্থানে যা না কেন, বাবা মায়ের সেবা করলে তাদের থেকে বড় দেবতা আর কেউ হয় না। যদি পারিস বাবার সৎ কাজটা ভালোভাবে করিস, আর গোলায় কাঁচা নিয়ে 3টে বাড়ি ভিক্ষে করে বাবার সৎ কাজ করবি, তাতে তোর পিতৃপুরুষ শান্তি পাবে রে। আমি এখন আসি, আমি আর থাকবো না, আমি আসি। স্যার, কোথায় যাচ্ছেন? আমি ডিউটি যাচ্ছি। আপনি একটু একটা কথা বলবো, রাখবেন? একটা গান তুমি 100 বলো, সব রাখবো। আমরা 3 জন আছি, হ্যাঁ। আপনি থাকলে সুবিধা হয়। আচ্ছা। 4 জন কাঁদতাম তাহলে একসাথে। ও কান্নার লোকের বাপ। হ্যাঁ বলুনি কান্নার দিকটা আমার বলতে হবে না। হ্যাঁ, সে তো আমি জানি। বলি শোনো, হ্যাঁ। ডিউটি আমি যাব, আচ্ছা, আমি কেঁদে কেঁদে চলে যাবো। তো একটু থেকে কেটে যান। না, আমি বডিটাকে দেখি ভালো করে, তারপর কেঁদে বাবা, এ তো বডি না, 12 ফুটের প্লেয়ার পড়ে আছে। এ বডি কাঁধে নিয়ে যাওয়া যাবে না, দেবুর ডাক্তার খবর দিয়ে নিয়ে চলে যাবে। শোনো, কেঁদে কেঁদে চলে যাও।
কি করে গেলি বাবা? কাঁদুন, জোরে জোরে কাঁদুন। চোখে জল পড়ে না, আর একটু জোরে। জল হঠাৎ আসবে না, 3-4 বার হাং মারলে তোর কাঁদবে। কেঁদে যান। খোকা, মা, আমি বুঝতে পারিনি রে খোকা, স্বামীকে আমি জোর করে পরাচিত্তি করে দিলাম। আজ আমার জীবন যে অন্ধকারে ভরে গেছে রে খোকা। মা, আজ থেকে আমার স্বামী নাম ধ্যান জ্ঞান সব আমার মন থেকে মুছে যাবে। আমি বুঝতে পারিনি, আমার স্বামী বারবার আমাকে বলেছিল, গো আমাকে ডাক্তার দেখাও, আমার যে অসুখ হয়েছে। আমি কোনো কথা কান দিইনি রে খোকা। আজ আমার জীবনে শুধু অন্ধকারে রে খোকা, শুধু অন্ধকারে ডুবে গেল তোর মা, সব হারিয়ে ফেললো খোকা। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে,